তো ফাইনালি ওর পাপাকে নিয়ে চলে এসেছি, বাট আমরা হ্যাপি বার্থডে কিছু বলে নিইনি, কেক দিকে বুঝতেই পেরে গেছে। আমি বলে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা শুরু করছিলাম একটু অন্যরকমভাবে। তো এখন সন্ধ্যা হয়নি, জিতুর টিউশন ছিল, তো জিতুকে টিউশনে ছাড়া হয়ে গেছে। তো ছাড়া হয়ে যাওয়ার পর আবার বাড়িতে এসেছিলাম। তো বাড়িতে আসার পর আবার প্ল্যানিং করা হয়েছে যে রীতা, স্বপ্না, আমি, তো আর একটা স্বপ্না, তো আমরা সবাই মিলে এই যে 2 মিস আর এই একজন, 3 জন, আমরা 4 জন মিলে যাব একটু বাইরে। তো কোথায় যাচ্ছি? কোথাও বাইরে না, মানে বাড়ির কাছেই, ব্রিজের কাছে যাচ্ছিলাম কিছু জিনিস কিনতে। তো কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর ব্লগটা কিসের জন্য এত ইন্টারেস্টিং আছে সেটাও তোমরা শেষ পর্যন্ত যদি দেখো তাহলে বুঝতে পারবে। তো আজকের দিনটা একটু স্পেশাল ছিল, কারণটা হলো একটা স্পেশাল মানুষের বার্থডে আজকে। তো কার বার্থডে জানতে হলে ব্লগটা একটু কন্টিনিউ দেখো তোমরা। তো আমরা যাব, আমাদের গন্তব্যস্থল ছিল ওই যে ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছ, ব্ল্যাঙ্কেটের দোকানে। এই যে যে কম্বলগুলো দেখতে পাচ্ছ না, এই কম্বলগুলো যে এত সুন্দর, এত সুন্দর, মানে বলার বাইরে। তো এখান থেকে আমরা নেওয়ার জন্য চলে গেছিলাম। তো কে কী নিয়েছি সেটা পরে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো, কিন্তু জাস্ট কালেকশানগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখে নাও। মানে প্রাইস হিসাবে ঠিক ছিল, মোটামুটি খারাপ ছিল না। তো এই একটা দেখো, এটা নিয়েছে স্বপ্না, তো এটাও খুবই সুন্দর ছিল। তো আর বাকি সবারটা ভুলে গেছি, মানে হয়তো নিয়েছিলাম ক্লিপটা, বাট সেই ক্লিপটা এখন খুঁজে পাচ্ছি না। আর এটা পছন্দ করেছিল আর একজন, তো সেই ব্যক্তির এটা পছন্দ হয়নি, কারণ এটাতে ওজন কম আছে আর এটা পাতলা ছিল যার জন্য। আর এটা ব্ল্যাকের ভিতরে, তো বাধ্য হয়ে আমাদেরকে সেম কালারের দুটো নিতে হয়েছে, কারণ ওখানে কালেকশন কম ছিল। আর আমি নিইনি কিছু, আর স্বপ্না একটা নিয়েছে। দেখো পুরো প্যাক হয়ে গেছে, কারণ বাইরে প্রচুর ঠান্ডা, তার জন্য আমি মাস্ক পরি, কারণ মুখে যাতে ঠান্ডা না লাগে আমার, তাহলে ছিক শুরু হয়ে যাবে আমার। এই যে পুরো রেডি হয়ে যাচ্ছি, কানটায় তো তো কোথায় যাচ্ছি এখন এখন বলবো না, চলো যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তোমরা অবশ্যই ব্লগটা যদি দেখতে থাকো তবেই বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক। তো যথারীতি একটা কেক নেওয়ার জন্য আমরা কেক শপে চলে এসেছিলাম, কারণ বার্থডেটা আজ রাত্রেই মানাবো 12টার পর, তার জন্য। তো আমরা এই কেকটা নিয়েছিলাম, আর কেকটার উপরে পাপা লেখা আছে, তার মানে বুঝতে পারছো যে জিতু লিখেছে ওর পাপার জন্য। তো আজকে বার্থডেটা হলো সুকান্তর, তো সেই হিসাবে চলো। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, এখন বলতে বিকাল সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা থেকে শুরু করার কারণটা হলো এটাই যে আজ হলো 10ই জানুয়ারি আর কাল হচ্ছে 11ই জানুয়ারি। তো কাল হলো একটা স্পেশাল মানুষের বার্থডে। তো কাল বলতে আজ রাত 12টার পর। তো স্পেশাল মানুষটাকে অবশ্যই বুঝতে পারছো। তো তার বার্থডে উপলক্ষে আমি তেমন কিছুই করতে পারি না, হয়তো প্রত্যেক বছর তোমাদেরকে দেখাই না, বা আমি আগে কখনো ব্লগ করতাম না, যার জন্য তোমরা কেউ জানো না। আমি চেষ্টা করি ছোটোখাটো একটা ছোট্ট, মানে খুবই ছোট্ট, যেটা মানে গোনার বাইরে, তেমন সারপ্রাইজ ওকে দেওয়ার। তো এবছরও তাই করেছি আমি আর জিতু, তোমরা দেখেই নিয়েছো যে কেক আর নিয়ে চলেও এসেছি, কেকটা লুকিয়ে রেখেছি। তো মানে রাত 12টা বাজলে ওকে ডাক দেবো। অ্যাকচুয়ালি চুলকাচ্ছে, এগুলো মানে কি বলবো, প্রচুর চুলকাচ্ছে। তো রাত 12টার সময় হচ্ছে সারপ্রাইজটা ওকে দেবো। তো জিতু মানে অ্যাকচুয়ালি এটা প্ল্যান থাকে জিতুর, কারণ আমি মানাই আর না মানাই, জিতু মানাতে কখনো ভুল করে না। ওর বাবার বার্থডে আর আমার বার্থডে, তো ওর পাপার বার্থডের জন্য খুব এক্সাইটেড আছে। তো কেক নিয়ে এসে চলে এসেছি, একটা গিফট আনা হয়নি এখনো, তো ভাবছি একটা গিফট নিয়ে আসবো এখন। তো কি বলবো, মানে বছরের 365টা দিন ও আমার জন্য করে থাকে, তো একটা দিন আমিও চেষ্টা করি যে ওর জন্য কিছু করার। তো বেশি আর ভাট বকবো না, তো চলো ওর জন্য একটা কিছু গিফট নিয়ে আসি। আর কি নেবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর রাত 12টার সময় কি হবে আমি নিজেও জানি না, কারণ 12টার সময় ঘুমিয়ে পড়বে, তো আমাকে 12টা পর্যন্ত জেগে থাকতে হবে যেহেতু কি আমাকে, তো চেষ্টা করবো জেগে থাকার। তো এখন রাত কটা বাজে, দাঁড়া এক সেকেন্ডে, 11টা, মানে 11টা 57 হয়েছে। জিতুর অবস্থা দেখো, কি চুলকাচ্ছিস। তো রাত 11টা 57 বাজে। তো জিতু আর আমি আছি চুপচাপ বসে, কারণটা হলো 12টা বাজতে আর 3 মিনিট মতো বাকি আছে।
ঘরেই বসে আছি। ধরুন 12টা বাজতে 3 মিনিট বাকি আছি। তো যে বারে বারে দেখছি বাবা উঠে না আসে, তো সারপ্রাইজটাও দিতে চাইছে যে বাবাকে 12টার সময় ডাক দেবো এই রুমে। তো অবস্থা দেখো, আমার তো শীত করছে, আমি তো মানে এদিকে কম্বল গায়ে দেওয়া আছে আর চাদর নিয়ে বসে আছি ঘুমানোর জন্য। ঘুমাবো তাই, মুখটা কেমন অয়েলি অয়েলি লাগছে, তো মুখটা ফেসটা ইগনোর করো। তো শোবার টাইম হয়ে গেছে আর জিতু এখন সামনে দাঁড়িয়ে আছে। কটা বাজে 58। তো 58 হয়ে গেছে, আর 2 মিনিট পরই আমরা চলো ওই ঘরে, চলো। ওই ঘরে নিয়ে যাবো না, আমরা এই ঘরে ডাকবো। তো আমরা আস্তে আস্তে কথা বলছি, কারণ ও উঠে যাবে, আর উঠে গেলে যদি ভাবে যে ফোন দেখছি বা রিলস বানাচ্ছি তাহলে বকবে। তার জন্য আমরা চুরি করে কথা বলছি। তো কি বলে ডাকবো বুঝতে পারছি না, কি বলে ডাকবো জানি না। তো টেনশনে আছি, উঠে কি আমাদেরকে বকা না দেয়। জিতু বারবার দেখছে। তো আমরা আছি এই ঘরে শুয়ে, আর ও আছে ওই ঘরে শুয়ে। তো ও আছে ওই ঘরে শুয়ে, আস্তেই কথা বলছি। তো ডাকতে বল, বাবা এদিকে আসো একটু, এখানে ডাকতে 1 মিনিট আগে ডাকতে। পাপা, বাবা, ও পাপা, 1 মিনিট প্লিজ এখানে আসবা কষ্ট করে, এটা দরকার আছে। বল এই লাইটটা ভেঙে গেছে, বল লাইটটা ভেঙে গেছে। এ দেখো এই লাইটটা ভেঙে গেছে, একটু দেখো না, কাঠের লাইট। হ্যাঁ, আরে ভেঙে গিয়েছে, তাড়াতাড়ি আসো দেখো না। তো ফাইনালি ওর পাপাকে নিয়ে চলে এসেছি, বাট আমরা হ্যাপি বার্থডে কিছু বলিনি এখন, কেক দেখে বুঝতেই পেরে গেছে। তো আমি বলে দিয়েছিলাম। তো এখনই আসবে, এখনই ঢুকবে। কেকটা দেখো, কেকটা দেখেছি, কেকটা দেখাচ্ছি, কেকটা কবে আজকে আমার জন্মদিন? দেখা দেখা মুখটা দেখা কি বলে, নিজের জন্মদিন নিজেও জানে। হ্যাঁ এখন না। তো বার্থডের দিন আমার বর ভুলে গেছে যে তার বার্থডে কবে, 10 তারিখ আর 11 তারিখে রাত্রেবেলা যখন ঘুম থেকে তুলেছি, তো এই ঝগড়াটা করছে আজকে তো 10 তারিখ, আজকে বার্থডে না, বাট অবশেষে কেকটা কেটেছে। কাটো। আর হ্যাপি বার্থডে বললাম না, কাট। হ্যাপি বার্থডে বাবা। তুই ঠিক করে বল, জিতু লজ্জা পাচ্ছিস কেন? জিতু লজ্জা পাচ্ছে। পাপাকে খাওয়াবি না? পাপাকে খাওয়াবি না? ভুলে যাচ্ছে গো ছেলে আমার, কিচ্ছু বোঝে না। ঠিক আছে, হাত খেয়ে নাও। তোমার বার্থডে তুমি কবে জানো না? কালকে না, তা আছে কত তারিখ? 12টা বেজে গেছে। 10 শেষ হয়ে যাবে, এখন হয়নি। 12টা শেষ। না না, এখন কটা বাজে? কত তারিখ আজকে? দেখি এখন দেখাচ্ছি যে আরে বাবা দেখো 11 তারিখ। তোমার নিজের বার্থডে জানো না? দাঁড়াও 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 দাঁড়াও, এই শুভকামনা এখন শোনাচ্ছে না, বুঝুন না? এই নিন জিতু, এই দেখ গিফট। মানে বাবার ব্যাগ, বাবার গিফট দেখ। মানে ব্যাগ। আমাকে 1 টাকা দিয়ে দেবা, ঝগড়া হবে। আর মানি ব্যাগ নিয়েছে রয়েছে একটা। এটা দেখতে সুন্দর, দেখো কার জন্য। বাবার গিফট কেমন? বাবার নতুন মানি, বাবার মানি ব্যাগ। এই ওয়ালেটটা হেভি সুন্দর দেখতে আর স্টাইলিশ। পছন্দ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, ওইটা ওইটা ওই ব্যাগটা চেঞ্জ করবা, চেঞ্জ করে এই ব্যাগটা থেকে নেবা। হ্যাঁ, এবার কেকটা ফ্রিজে জানো তো আমার রাখা হোক। কাল ছেলে পিকনিক কেক দিতে হবে, তুমি জানো আমার। ঠিক আছে, এবার এটা এ করা যাক না।